বাংলায় বেকারের জ্বালা দূরীকরণ হচ্ছে না, আজ অযোধ্যায় রামরাজ্যে মোদি। বলবেন? ওটাই তো নন ইস্যুর বিরুদ্ধেই তো ইস্যুর দাবিতে লড়াইয়ে 50টা দিন ডিওয়াইফাই রাস্তায় ছিল। একা ছিল না, গোটা রাজ্যের সমস্ত মেহনতি মানুষকে, ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক সবাইকে নিয়েই ছিল। এই যে আজকে অযোধ্যায় মোদি, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যোগ্য যারা জেনুইন চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছেন, সরকারি কর্মচারীরা। ভারতবর্ষের মাটিতে অযোধ্যায় রাম মন্দির বানানোটা একটা রাজনৈতিক ইস্যু হতে পারে, মানুষের রুটি রুজির ইস্যু নয়। আর সেটা হচ্ছে কি, আগামী 7ই জানুয়ারি আপনাদের ব্রিগেড সমাবেশ, পরতে পরতে যার আপনারা স্বচ্ছতার দাবি জানাচ্ছেন, সেইখানে কি মূলত যারা মানে ন্যায়ের দাবিতে যারা লড়াই করছেন তাদেরকেও কি সমাবেশে ডাকছেন আপনারা? মানুষ নিজের প্রয়োজনে কোনো লড়াইয়ে যুক্ত হয়। আমরা যখন ইনসাফ যাত্রায় বেরিয়েছিলাম, আমরা কি জানতাম যে সব লাখো লাখো মানুষ রাস্তায় দুধারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, নাকি কোনো একটা রাজনৈতিক দল কাউকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বললে সে দাঁড়িয়ে থাকে? হয় না। মানুষ নিজের দাবিতে, নিজেদের যন্ত্রণায়, লড়াইয়ের দিশাকে মানুষ নিজেই চিনে নেয়। যেমন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গোটা দেশের মানুষ যুক্ত হয়ে গেছিল, ঠিক সেরকম 7ই জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ, লোক সংখ্যাটাও কীরকম হতে পারে, কীভাবে মনে করছেন? 7ই জানুয়ারি দুপুর 12টার ব্রিগেড।